সবাই আছে কাকা আছে আলোক খারাপ হয়ে আছে আলোক খারাপ হয়ে গেল আমাদের আগে পুরো পাহাড় ঘুরে তো মনে হয় বুঝে গেল পুরো চলো বলো ভুল দাও ঠিক আছে সব দেখতে পারো আমাদের সঙ্গে লাগে একদম তো লাগে দাও আর কি থেকে যায় কোথায় যাবো সিলেক্ট দাও সিলেক্ট দাও তারপর আলোক কাছে লাগে দাও এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে তোমরা তো লাগে দাও এখন পুরো ঘুরে এটা তারপর সিলেক্ট যাবো বড় জিনিসগুলো রাস্তায় কাটছি কিন্তু একটা উঠছে না একটা চামচ দিল বাবুদা আরেকটা কাটছি দেখা যাক কি উঠছে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ব্লগ ভিডিও। তো আজকে যাত্রার দিন, মানে মকরের পরের দিনটাকে আমাদের পাড়াগাঁয়ে যাত্রা বলে। তো আজকে পুরো আকাশটা দেখো, একদম শুধু কুয়াশাই পড়ছে সকাল থেকে। এখন বাজে প্রায় 8টা, এখনও পর্যন্ত রোদ বার হয়নি। আর আমি গামছা উড়িয়ে, কারণ আমার সোয়েটারটা কাচি দিয়েছে, তার জন্য গামছা উড়িয়েছি। আর তা না হলে শীত মাথায় অনেক পড়ে যাবে আর সর্দি হয়ে যাবে, ওই জন্য গামছা উড়িয়েছি। তখন এই যে ব্রাশ করব, এখন ঘুম থেকে উঠলি, যাত্রার দিন 8টার সময় ঘুম থেকে উঠছি। আর আমাদের কী বলবো, মানে দাদু আগেকার লোকগুলা বলে যে যাত্রার দিনে যেটা করবি সেগুলো নাকি সারা জীবন ওইগুলোই হয়, মানে পরের যাত্রা পর্যন্ত। তো এখন এই যে 8টার সময় তো ঘুমাই উঠলি, তো দেখি প্রতিদিন 8টার সময় ঘুমাই উঠছি নাকি। তো চলো এখন ফট করে ব্রাশটা করে নিই, তারপর দেখা যাক আজকে কী কী করা হয়েছে, এবং তোমরাও দেখতে পাবে। তো ভ্লগটা শেষ পর্যন্ত লাগিয়ে দেখো, বিনা স্কিপ করে পুরাটা দেখো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জলদি করে দাও। তো চলো এখন ফট করে ব্রাশটা করে নিই। তো ফ্রেন্ডস, মুখ ধোয়া হয়ে গেল, এবারে ঘর যাবো। ঘর যেয়ে দেখি কিছু খাবার আছে কি নাই, নাস্তা সকালের। আর যদি না থাকে তো নিজে বানাই নেবো, অবশ্য সেটার জন্য কোনো টেনশন নেই। তো চলো ঘর দিকে এখন যাই। ফ্রেন্ডস, এই যে মুখ ধুয়ে ঘরে আসে পর এখন উনানটা ধরান দিলি, দিকে দেখো ধুঁয়া আছে, এখনো পুরোপুরি ধরে নাই। আর যেটা ভাবলি সেটা হলো যে কোনো খাবার না, এখন খাবার বানাতে হবে, তারপর খাবো। তো চলো দেখো এখন কী খাবার বানাচ্ছি। আজকে তো যাত্রার দিন, আজকে আমাদের পাড়া গাঁয়ে সবাই মানে মাছ খাই আজকে। তো বাবা সকালে মাছ ধরে নিয়ে এসেছে, সেই মাছগুলো এখন পরিষ্কার করব। তো চলো দেখো কতগুলো মাছ আনিছি। আর উনানটা দেখো এদিকে এখনও ধরেনি ক্লিয়ারভাবে, তো এটা একটু ফুঁকে দিই। এবার ধরে গেছি। তো চলো মাছগুলো এখন ফট করে দই। ফ্রেন্ডস, এই দেখো মাছগুলো, এই মাছগুলো বাবা ধরে নিয়ে এসে। এটা কাতলা মাছ বটে, আর এগুলো চারা পোনা, এটা রুই বটে, এগুলো পোনা। তো চলো এগুলো ফট করে দিন। উনানটাও ধরে গেল, মাছগুলো দেখো ধোয়া কম হয়ে গেল সকল। আর এদিকে কড়াটাকে বস করে দিয়েছি, মাছগুলো এবার ভাজবো। তো চলো এখন মাছগুলো ফট করে দিয়ে দিই, তেলটাও গরম হয়ে আছে, পুরো গরম হয়ে গেছে, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো উপরে দিয়ে দিই মাছগুলো, কী বেকা একবার দিয়ে দিলি। এর উপরে হালকা নুন দিয়ে দেবো, এই দেখো নুন হালকা নিয়ে নিলি, এবারে দিয়ে দিই হালকা করে, আর একটু নিতে হবে। চলো ফাইনালি ফ্রেন্ডস, মোটামুটি 30 মিনিট পর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো নামা দেখো ভাজা হয়ে গেছে। তো এগুলো আগে বাটিতে দিয়ে দিলি মাছগুলো, তারপর যাবো মোড় চপ আনতে, কেন কি এখন মুড়ি খাবো। তো ফ্রেন্ডস, এ দেখো চপ আর ঘুগনি নিয়ে মোড় থেকে চলে আলি, এবারে মুড়ি খাবো। তো চপ আর ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছে, সকালবেলায় বানাইছি। আর আমার যাতে অনেক লেট হয়ে গেলো, প্রায় এখন বাজে 10টা, এখন মুড়ি খাবো 10টার সময়। তো চলো। তো ফাইনাল ফ্রেন্ডস, আমরা মাগুড়িয়া যাওয়ার জন্য বার হয়ে গেছি। এদিকে দেখো সবাই বার হয়ে গেছি, যে সব কাকাগুলো আছে। আর আমরা এখন যাবো প্রথম মাগুড়িয়ার পাহাড় মেলা, আর তারপরে আছে সন্ধ্যাবেলায় সিলাই মেলা দেখবো। তো এটা তো নিশ্চয়ই ব্লগের মধ্যে দুটো মেলায় দেখান দেবো। তখন এদিকে দেখো ড্রাইভার আছে প্রকাশ কাকা, এদিকে দেখো পুরো বিজি আছে, মানে ড্রাইভিং করছে। তো যাই নিয়ে নিশ্চয়ই প্রকাশ কাকা কিছু বলবে। তো সবাই বার হয়ে গেছি, চলো তো ব্লগটা শেষ পর্যন্ত লাগে থাকো, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জলদি করে দাও। ফ্রেন্ডস, এই যে আমরা এখন সেলাই পার আছি, এদিকে সেলাই অনেক দোকান বসে গেছে। আর আজকে কালকে থেকে শুরু হয়েছে সেলাই, তখন অতটা লোক আসে না, মানে সন্ধ্যার টাইমে একটু বেশি ভিড় হয়। তো আর আজকে প্লাস পাশেই সেলাই থেকে প্রায় 3-4 কিলোমিটার হবে মাগুড়া পাহাড় মেলা। তো ওইখানে এখন লোকগুলো সবাই গেছে, আসার সময় নিশ্চয়ই ভিড়টা বেশি হবে। তো চলো এই যে এখন একটা বাস এলো, অনেক ভিড় আছে রাস্তায়। আর এখন পুরো মানে গাড়ি থেকে রেকর্ডিং করছি, ভিতরে ঢুকতে পারছি না। তো আসার সময় নিশ্চয়ই ঢুকবো। তো প্রথমে দেখি মাগুড়ার পাহাড় মেলাটা কেমন হয়েছে।
এখানে দেখো শিলাবতী মন্দিরটা, ডান দিকে একটু ঘুরাবে, শিলাবতী মন্দিরটা দেখো। আসার সময় যদি রাত হয়ে যায় তখন হয়তো দেখাতে পারবো না, এখনই দেখে একটু। আজকে দেখো সাইডে দোকান পুরা, আর বটগাছটা যেটা দেখাচ্ছে এটা ডান দিকে বড় মেলাটা। চলো দেখতে দেখো, কন্টিনিউ ব্লগটা লাগিয়ে দেখো, শেষ পর্যন্ত দেখতে দেখো, বিনা স্কিপ করে পুরোটা দেখো, অবশ্যই মজা লাগবে শেষ পর্যন্ত দেখলে। তো চলো সিলাই পার হয়ে গেলি, আর বেশি দেরি নেই বাগুড়ে যাতে। চলো ফ্রেন্ডস, আমরা পাহাড় মেলার উপরে উঠে গেছি। এদিকে দেখো একটা মন্দির আছে, যেটা বাগুড়া পাহাড় মেলা যে মন্দিরটা আছে, মন্দিরটার কাছে আছি, উপরে আছে ওইটা। তো উপরে যাই মন্দিরটা দেখাচ্ছি, চলো মন্দিরটা দেখাচ্ছি কি ঠাকুর আছে, উপরে আছে আরো মন্দির। তো আমরা একটু বড় রাস্তায় চলে এসেছি, চলো দেখতে দেবো এবং বলটা শেষ পর্যন্ত লাগিয়ে দেখো। এখানে দেখো মন্দিরে যাওয়ার জন্য একটা টিকা দিয়ে দিয়েছে। টিকা দিয়ে দিল বাবা, এবারে মন্দিরের কাছে যাচ্ছি। তো চলো বলো দেখতে দেখো, অনেক উপরে চলে আসছে, নিচে কত আছে দেখো। চারদিকে শুধু পাথর, চারদিকে শুধু পাথর, শুধু পাথরে আছে, পুরো সাইডে পাথরে আছে। এই পাথরের রাস্তা আমি উপর যেতে হচ্ছে, আমাদের উঠছে, বাবুদা উঠলো, ফির আমি উঠে গেলি। কত খারাপ রাস্তা দেখো, শুধু চারদিকে পাথরে আছে। দেখো মাগুরের পাহাড় মেলায় পাহাড় উঠতে গেলে কত কষ্ট করে উঠতে হয়। চলো একটু দেখো, চারদিকে শুধু পাথরে, এত খারাপ রাস্তা, শুধু পাথর, শুধু পাথর, যেদিকে দেখবে শুধু পাথরে আছে। তো আমরা বুঝতে পারছি না মানে কোথায় উঠছি। এদিকে দেখো পাথরের কত খাদ। তো ফ্রেন্ডস, আমরা কত উপর উঠে গেছি দেখো। এদিকে সবাই ওষুধ কুটুম আছে, দীপক কাকা, এদিকে প্রকাশ কাকা চলে গেছে, কিনে প্রকাশ কাকা অনেক উপরে চলে এসেছি। আরো ওদিকে যেতে দেখো, ওদিকে আরো উঁচু পাহাড়, এটা হালকা ছোট আছে, আর ওই সাইডটা কত উঁচু দেখো। ওদিকে সবাই চলে গেছে, আমি এখানে কিনে খাইছি। তো চলো আমি জলদি করে যাই। আর পাথর রাস্তাগুলো দেখো একটু কত ভয়ানক, বহুত খারাপ খারাপ রাস্তা, তো এগুলো অনেক কষ্ট করে যেতে হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি পাহাড়ের মাঝামাঝি চলে এসেছি। ওই চারদিকে একটা পার হয়ে গেলি, আর এদিকে উপরে আছে অনেকটা যেতে হবে কারো। তো সব ছেলেগুলো এখন একসঙ্গে নাই, ওরা অনেক নিচে চলে গেছে, তো আমরা নামছি দেখো। আর কত কষ্ট করে এত লোক উঠছে পাহাড়ের উপরে। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত লাগিয়ে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব জলদি করে দাও। আর তোমরা কমেন্ট করে জানাও যদি কেউ পাহাড়ের মেলা দেখেছো, মানে পাহাড়ের মেলা বলতে অনেক জায়গায় অনেক পাহাড়ে তো মেলা হয়, তো মাগুড়ে পাহাড়ের মেলা বলছি, যদি কেউ দেখেছো তো। তো ফ্রেন্ডস, আমরা পাহাড় থেকে নামে এখন এই ফাঁকা জায়গা থেকে আসছি। এই সাইডে অনেক কিছু বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস আছে, এদিকে দেখো ওদিকে জাম্প করছে, ওই সাইডে আরো বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস আছে। আর ওই সাইডে গ্লাসে এমনি মানে বল ছুটে গ্লাস খেলা, ওটাতে টাকা আছে, এসব অনেক কিছু এই সাইডে জিনিস আছে ফাঁকা জায়গায়। আর পাহাড় দেখো ওই সাইডে পুরো পাহাড় আছে। পাহাড় থেকে আমরা এখন নামলি কিছুক্ষণ আগে, পাহাড় থেকে নামলি, আর আমি পর এখন এখানে আমরা দাঁড়ায় আছি। এদিকে সবাই আছে, প্রকাশ কাকা আছে, হালত খারাপ হয়ে গেছে আছে, হালত খারাপ হয়ে গেল আমাদের আগে, পুরো পাহাড়ে ঘুরে ঘুরে একদম মানে পরিষ্কার গরমে ভিজে গেছে পুরো। চলো বলো ওটা বনে দেখো কি কি হচ্ছে, সবকিছু দেখতে পাবে, আর আমাদের সঙ্গে লাগে থাকো, একদম শেষ পর্যন্ত লাগে থাকো। আর এখান থেকে যাই কোথায় যাবো, সিলাই মেলা, সিলাই মেলা যাবো। তো পুরোটা ব্লগটা শেষ পর্যন্ত লাগে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো তো চলো লাগে থাকো, এখন পুরা ঘুরে নিয়ে এটা, তারপর তো সিলাই যাবোই। তো চলো এখন পর আমাদের ভোগ লাগে যায়, তাই আমরা এখন এখানে ডিম চপ খাওয়ার জন্য দাঁড়াই। এই যে তারপরে ডিম চপ দিয়ে দিয়েছে, আর এদিকে সবার এলিয়া হয়নি, সবাই খাচ্ছি, তো আমাদের বাকি আছে দুজনের। তো চলো আমাদেরকেও দিয়েছে, কিন্তু অনেকক্ষণ আগে ছাকা হয়েছে, তো আর কি কেমন লাগে খাতে দেখি। তো গরম গরম থাকলে একটু খাতে ভালো লাগে, তোমরা তো নিশ্চয়ই জানো যে খাও। চলো এই তো আমাদেরকেও দিয়েছে, লাভ তো ধরো, এবারে বাবুদাও পাই গেল, যে এবার আমি বাকি, আমিও পাই গেলি, আর এদিকে সবাই কাছে আমিও পাই গেলি। খুব ঠান্ডা আছে, দেখি কেমন কেমন লাগছে দেখি, আর খুব ভোগ লাগছে ওই জন্য বেশি আর কি। চলো খাইলি আগে। এখানে দেখো যে মাগুরার কবে মেলাটা হয় আর কবে স্থাপিত হয়েছে, আর মানে যা পাহাড়ের মেলাটার নাম কি আর ঠাকুরটার নাম কি, এখানে দেখো লোগোটা সকল দিয়ে আছে, দেখো পুরো ভাবে জুম করছি হালকা দেখো। কত তারিখ থেকে স্থাপিত হয়েছে মেলাটা, আর ঠাকুরটার নাম কি জয় বাবা বড় পাহাড়, পুরো ক্লিয়ার ভাবে দিয়ে আছে। আর এখানে যেটা দিয়ে আছে হরি মন্দির বলে, হরি মন্দিরের ঠাকুর নাম চলছে দেখো, এখান থেকে দেখতে
কাপড়ের জিনিস এগুলো মানে চাদর এসব আদার জিনিস বিক্রি হচ্ছে। আর এদিকে দেখো শাকের চুড়ি আর পাল এখানে দেখো শাক আরো বিক্রি হচ্ছে, শাকের চুড়ি। আর এখানে মেডেলিয়ার জন্য, আর এখানে পটলিয়ার জন্য পটলিয়ার জন্য। আর এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। পুরো মেলাটা দেখো এখন সন্ধ্যা হয়ে এলে এবার সবাই ঘর যাচ্ছে, তাই লোক অনেক হালকা হয়ে গেল, কিন্তু প্রোগ্রাম এখনো জারি আছে, প্রোগ্রাম চলছে। তো আমরা এবারে যাবো, চলো একেবারে সিলাই যে দেখা আছে। তো ফাইনাল ফ্রেন্ডস আমরা সিলাই এসে গেছি, আর মাগুরি থেকে আসতে অনেক লেট হয়ে গেল, আর এখন ঠান্ডা লেগেছে, যে চাদর উঠে নিয়েছি। তো সাইডে দেখো অনেক কিছু ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে, মানে মিষ্টানের জিনিস সাইডে বিক্রি হচ্ছে। আর এখন পুরোপুরি মেলাটা লাগে নাই, কারণ আর কালকে থেকে মেলাটা আশা করি ঠিকঠাক লাগবে। আর এদিকে সাইডে দেখো যে মন্দিরটা আছে, এটা শিলাবতী মন্দির, মানে যেটা আসল মন্দির শিলাবতীর মন্দির, গঙ্গা মন্দির যেটা মানে গ্রামের লোকেরা বলে গঙ্গা মন্দির, আর এটা আসল শিলাবতী মন্দির। তো চলো আজকে মেলাটা পুরোপুরি ঠিকভাবে লাগে নাই, আশা করি আসছে। এখনো তো লোকজন নাই, তাই দোকানে গেলে অনেকগুলো বন্ধ আছে। এই সাইডে অনেক দোকানই খোলা আছে, তার মধ্যে কিন্তু অত লোক নাই। হ্যাঁ দেখো দেখো অনেক দোকান বন্ধ আছে, কিন্তু তার মধ্যেও আমরা মাগুরে পাড়া মেলা আসছিলি, ওই জন্য আজকে সিলেটে হালকা ঘুরে নিছি। আর কাল বাদ পরশু তো আসবোই শিলাবতী মন্দির। তো চলো আমাদের সবাই আগে চলে গেছে। আর এই সাইডে দেখো হরেক মাল 15 টাকা জিনিস বিক্রি হচ্ছে। এই সাইডে দেখো, এই সাইডে দেখো হরেক মাল 15 টাকা জিনিস বিক্রি হচ্ছে সাইডে পুরা। এই সাইডে এর শাটার গুলো হালকা উঠা আছে, তো অতটা লোক নেই, অতটা ভিড় নেই। আর কাল ছাড়া পরশু তো শিলাবতী মন্দিরে, তখন তো নিশ্চয়ই পুরোপুরি ব্লগলা দেখতে পাবে যতদিন থাকবো। আই থিঙ্ক 3 থেকে 4 দিন থাকবো মনে আছে থাকলেও। তো চলো এখন পুরা মেলাটা ঘুরি, তোমরাও দেখো কি কি বিক্রি হয়। আর আই থিঙ্ক ভিডিওটা কালকে আপলোড হবে, আর কালকে হয়তো 15 থেকে চলে আসবে। আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও, আর প্রতিটা ভিডিও বিনা স্কিপ করে পুরো দেখবে। এই সাইডে দেখো মেয়েদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। এই সাইডে দেখো, এই সাইডে দেখো মেয়েদের অনেক ভালো ভালো জিনিস, মানে ব্যাগ এইসব আদার্স জিনিস। এভরি গুড 200 রুপিস ফিক্সড রেট, এগুলা সব 200 টাকা জিনিস বিক্রি হচ্ছে। দেখো সাইডে এখানে আমাদের ফুল টিম আছে, এখানে সবাই এরা তো কিছু মিটিং করছে। আর সিলাই আজ পুরোপুরি ভালোভাবে বসে নাই, কিন্তু হয়তো আজ নাই তো কালকে পুরোপুরি মেলা শুরু হয়ে যাবে। আজকে অতটা লোক আসে নাই, অনেক দোকান বন্ধ আছে, আর মেলা পুরো ফাঁকাফাঁকি। নাগরদোলা তোলা কিছুই চালু হয়নি, এখন লোক নাই, ওই জন্য চালু করে নাই। কারণ দেখো ওইগুলা চালু করলে তো মানে লোক না চাপলে লস হয়ে যাবে কাদের, ওই জন্য চালু করে নাই। তো যাই হোক মেলাটা আজকে পুরোটা ঘুরছি, সবাই ঘুরে ঘুরে পর এখন কানের লিতে ঢুকে গেছি। এদিকে কুটুমের চয়েস করছে, দেখো কানের, কোন কানেরটা লিমিট কে জানে, চয়েস করছে, একটা পড়ে গেছে হাতে, দুটো পড়ে গেছে। আজকে সবাই চয়েস করছে কি কি লিমিট জিনিস। এই একটা দোকান খুলে আছে, আজকে দিনুকা ডান্স করছে দেখো। চলো এদিকে ফোকাস কাকা কি লিবে দেখি, কিছু লিবে? ও গাড়ি চাবির জন্য কিছু রিং লিবো বলছে, আই থিঙ্ক কিছু চয়েস হলো নাই, ওই জন্য কিছু নিতে পারলো নাই। আর এই সাইডে দেখো হাঁড়ি ঘোড়া বিক্রি আছে এই সাইডে। তো যদি হাঁড়ি ঘোড়া যদি কিছু জিনিস লিয়ার থাকে, হয়তো যে কোনো জিনিস চলে আসতে পারো সিলাই। আর শিলাবতী মন্দিরটা আছে নপাড়ার মোড়ের থেকে 2 কিলোমিটার 1.5 কিলোমিটার, সেখানে শিলাবতী মন্দির। সবাই আছে আমাদের টিম। এই সাইডে দোকানগুলো অনেকগুলাই খোলা আছে, আর অনেকগুলো বন্ধ করছে, দেখো এই সাইডে বন্ধ করছে। এখানে আবার দোকানে ঢুকছে, কি লিবে দেখা যাক।
কিছু লিবে নাই, বাইরে দিল, কিছু লিল নাই, কিছু লিল নাই। তো চলো বলো লাগে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব জলদি করে দিবে। চলো প্রকাশ কাকা এখানে মনে হচ্ছে লিপস্টিক লিবে প্রোগ্রাম করার জন্য। দেখা যাক এখানে লিপস্টিক বার করছি। তো কি লিখে দেখা যাক। এই লিপস্টিকটা চয়েস হলো, এই যে লিপস্টিকটা গোলাপি, প্রোগ্রাম করার জন্য মানে প্রোগ্রামের শুটিং এর সময় টাইম তো একটু হালকা মানে টোটাল লাল চাই, তার জন্য কিছু লিখে দেখা যাক কোন লিপস্টিকটা লিখে। এই দেখো এটা চুজ করলো, এখনো চুজ করে নাই আসলে, দেখছি চেক করি যে কোনটা লিয়া যায়। হলদা গোলাপ টাইপ বলছে, দেখা যাক এটা লাল নাই চয়েস হলো না কেন। তো চলো চয়েস হলো নাই, আশা করি একটা টিকিট করলো বৃহস্পতি কাকাই। দেখা যাক কি হচ্ছে, চুজ করছে একটা টোকেন। ফেলায় না ফেলায় না ফেলায় না ফেলায় না, একটা নিয়েছে। দেখা যাক কি উঠছে। এইদিকে সামান গুলো দেখো, এতগুলো জিনিস পাওয়া যাবে লটারির মধ্যে। 18 নম্বরে কিছু আছে, 18 নম্বর কি আছে দেখো, প্লাস্টিক সাবান ডালি। তো দেখা যাক প্রাইসটা কি আছে। এই দেখো এইটা পালো, প্রাইসটা এখানে একটু এই প্রাইসটা পালো। আর এখানে দেখো প্রতিটি টিকিট প্রাইস না উঠলে পয়সা ফেরত, মানে যদি কোনো প্রাইস না উঠে তাহলে পয়সা ফেরত দিয়ে দিবে। আর এটা পালো চান করতে যাওয়ার জন্য সামান দামান নিয়ে যাই, 10 টাকা টিকিট কিছু, ওই জন্য 5 বার করলো। দেখা যাক বৃহস্পতি কাকা আরেকটা কিছু আরেকটা টোকেন কাটছে। এখানে বাচ্চা দেখো এই জোড়িটাতে শুধু টোকেনই আছে, আর টোকেনের মধ্যে সবকিছু জিনিস আছে যতগুলো এখানে দেখাতে পাচ্ছ, সকলগুলোর মধ্যেই কিছু আছে। আর ওই সাইডে কাউন্টার নম্বর দিয়ে আছে, যেগুলোর মধ্যে প্রাইজ হয়তো আসবে। কত আছে? 30 নম্বর। কত? 38 নম্বর। 38 নম্বর কি আছে? 38 ওখানে 38 আছে। উড পেন্সিল দুটি, এই দেখো এই প্রাইজ গুলো উঠলো, দুটো আউট পেন্সিল আর কাতার সামান স্নান করতে যাওয়ার জন্য জড়ি। এই প্রাইজ গুলো উঠলো। এবারে বাবুদা কাটছে, দেখা যাক বাবুদা কি উঠছে। বাবুদার কাটছে দেখি, নাও একটা চুজ করো। এই টোকেনটা চুজ করেছে, দেখা যাক। আর অনেকগুলো প্রাইজ আছে। আর এখানে দেখো একটা আকর্ষণীয় সাইকেল আছে, রেঞ্জার সাইকেল। কত নম্বর? 14 নম্বর। 14 নম্বরও আছে প্লাস্টিক ডালি। এই লাও ডালিটা লাও, ডালিটা লাও। এই তো প্লাস্টিক ডালি, বাবুদার প্লাস্টিক ডালি। লাও লাও আরেকটা লাও। বৃহস্পতি কাকা আরেকটা লিখে, কি লিখে দেখা যাক। লাও ভালো করে লাড়া লাও তো। এই তো কি আসছে দেখি। চলো দেখা দেখো তো, তোমরা দেখো কত নম্বর আছে। 32। কত? 32 নম্বর। 32 নম্বর কি আছে? বাসন মাজার কি আছে দেখি। ও বাসন মাজার যে জিনিসটা, বাস বাস অনেক কিছু জিনিস পাই গেছো। আরো কাটবে কি? চলো বাবুদা আরেকটা কাটবে, 5 টাকা নিয়ে না না কটা কাটলে? 3টা কাটলে না অলরেডি, আরেকটা কাটছে দেখি। আরেকটা কি কাটছে দেখি। চলো অনেক কিছু জিনিস উঠছে আর কি। তো এগুলো একটা উঠলো নাই, আজ না উঠলো তো কি হলো, হয়তো 2 দিন পর আসবো তখন নিশ্চয়ই উঠবে। 20 নম্বর স্টিল চামচ, একটা চামচ উঠলো। বড় বড় জিনিসগুলো একটা উঠছে নাই, বড় জিনিসগুলো রাস্তায় কাটছি কিন্তু একটা উঠছে নাই। একটা চামচ উঠলো। বাবুদা আরেকটা কাটছি, দেখা যাক কি উঠছে। কি উঠলো? কি আছে? 16 নম্বর। 16 নম্বর কি আছে? প্লাস্টিক ঢাকা ডালি। এই যে দেখো কোনটা দিল, এইটা এই যে দিদি এটা দিয়ে দিল। এটা আছে 16 নম্বরে। 16 নম্বর আই থিঙ্ক কোথায় আছে, ওখানে দেখো কোনটাতে আছে 16 নম্বর, ওটাতে আছে এইটা। তো এই জিনিসগুলো উঠলো। টোটাল কত টাকা কাটাইল? 50 না? দুটো না বাসনগুলো উঠে না, ওগুলা ঢের কাটতে হবে, বেশি কাটতে হবে। তো এগুলা প্রাইস দিল টোটাল। তো চলো আজকে রেগুলার কাটলি, আর ফের 2 দিন পর তো নিশ্চয়ই আসবো, তখন তো আরো অনেক কিছু কাটা হবে। এগুলোর মধ্যে যদি কিছু উঠে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত লাগিয়ে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব জলদি করে দাও। তো চলো ভাই।